জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে এবং পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি ভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয় গুরু। আজকে আলোচনা করব বড়মার মুখনিসৃত বাক্য কোনো দিনই নিষ্ফল যায়নি বা বিফল হয়নি। বড়মা ছিলেন পরম পুরুষের অঙ্গজ্যোতি। পরমপিতার দরবারে আগত কত রিক্ত হৃদয়কে তিনি যে বিপুল দাক্ষিণ্যে ভরিয়ে দিয়েছেন কতভাবে, তারই দুটো চারটে কাহিনী এখানে উল্লেখ করব। রঘুনাথ দাস স্ত্রী প্রতিমা রানী ভট্টাচার্য বড় ভক্তিমতী মহিলা। পরমপিতা তাকে রূপ গুণ সব দিয়েছেন, কিছুই বাদ নেই, কিন্তু মনে বড় দুঃখ। বিবাহের পর কত কাল অতীত হয়ে গেছে, ভাগ্যে তার পুত্রমুখ দর্শন হয়নি। ডাক্তার বৈদ্য অনেক কনসাল্ট করা হলো, কিন্তু সবই বিফল। উপযুক্ত স্বামী লাভ করেও মা হতে না পারার বেদনা তাকে আকুল করে তুলল। তার বিশ্বাস বড়মা সাক্ষাৎ ভগবতী। বড়মা আশীর্বাদ করলেই তার সর্বার্থ সিদ্ধি হতে পারে। তাই সে বড়মার দুয়ারে এসে কেঁদে পড়ল। তার প্রার্থনায় প্রসন্ন হয়ে বড়মা বর দিলেন, যা পরের বার ছেলে কোলে করে আসবি। প্রতিমা রানী দুইটি ছেলের জননী হয়ে ধন্যা হলেন। শ্রীযুক্ত বিনয় শর্মাদা গভর্নমেন্টের একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। তার স্ত্রীও বিশেষ ভক্তিমতী মহিলা। বিবাহের 14 বৎসর অতিক্রান্ত হয়ে গেছে। তারও রিক্ত হৃদয় হাহাকারে কেঁদে মরে। প্রতিমা রানীর মতোই তারও অবস্থা। তিনিও বড়মার দরবারে এসে আকুল প্রার্থনায় বর মঞ্জুর করিয়ে নিলেন। পুত্রমুখ দর্শনে তিনিও ধন্যা হলেন। এ জাতীয় ভুরি ভুরি দৃষ্টান্ত অনেকই আছে, তা অনেকের জানাও নেই। ভক্তি ও বিশ্বাস হলে বড়মার বর লাভে অনেকেই সিদ্ধ মনোরথ হয়েছেন। ভক্তি ও বিশ্বাসের বলে বড়মার বর লাভে অনেকেই সিদ্ধ মনোরথ হয়েছেন। বড়মার শ্রীমুখ নিঃসৃত বাক্য কখনোই নিষ্ফল বা বিফল হয়নি। অনেক দিন আগে এক বাদলবেলায় অভ্যাগতদের জন্য প্রকাণ্ড এক হাঁড়ি খিচুড়ি নিয়ে আসার সময় পিচ্ছিল উঠানে পা পিছলে তিনি পড়ে যান। পড়ে গিয়ে বড় ব্যথা পেলেন শ্রী শ্রী বড়মা। তাহলে কি হলো, এক বাদলবেলায় বৃষ্টির সময় এক প্রকাণ্ড হাঁড়িতে, অনেক বড় হাঁড়িতে খিচুড়ি নিয়ে আসার সময় এক পিচ্ছিল উঠানে পা পিছলে বড়মা পড়ে যান এবং তিনি অত্যন্ত ব্যথা পেলেন পড়ে গিয়ে। এই আঘাতকে উপলক্ষ করেই কালে তার পূর্ণ দেহে দেখা দেয় দুর্জয় বাত ব্যাধি, যা ক্রমে ক্রমে তার পঞ্চভৌতিক দেহটাকে অসার, আড়ষ্ট ও বিকল করে দিয়েছিল। এই যে আঘাত তিনি পেয়েছিলেন, এই আঘাত থেকে পরে তার দেখা দেয় দুর্জয় বাত ব্যাধি। বড় খিচুড়ির হাঁড়ি নিয়ে পড়ে যাওয়ায় বড়মার শরীরটি খুবই খারাপ হয়ে গেছিল সেই আঘাত পাওয়ার পরে। এই প্রচণ্ড আঘাতে তার শরীরে বাতের রোগের সৃষ্টি হয়েছিল। শরীরের বিভিন্ন জায়গায় তিনি ভীষণই ব্যথা অনুভব করতেন এবং তার দেহটা যেন অসাড় হয়ে পড়েছিল, যেন কোনো সার নেই, আড়ষ্ট হয়ে গিয়েছিল, বিকল হয়ে গিয়েছিল এবং তিনি ঠিকমতো উঠে দাঁড়াতেও পারতেন না। উত্থান শক্তিও তার চলে গিয়েছিল, মানে ঠিকমতো উঠে তিনি দাঁড়াতে পারতেন না এবং বাক স্ফূর্তিও অস্পষ্ট হয়ে এলো, ঠিকমতো কথাও বলতে পারতেন না। এক পড়ে যাওয়া থেকে তার শরীরটি এতখানি বিকল হয়ে গিয়েছিল, অসাড় হয়ে গিয়েছিল, আড়ষ্ট হয়ে গিয়েছিল, বিকল হয়ে গিয়েছিল। উঠে তিনি ঠিকমতো দাঁড়াতে পারতেন না এবং ঠিকমতো কথাও তিনি বলতে পারতেন না। ভেতরে কিন্তু তার স্মৃতিচেতনা তখনও অনেকখানি
সুস্পষ্ট ছিল, মানে মনে রাখবার শক্তি কিন্তু তিনি তখন হারাননি, আগের মতোই তার মনে রাখবার শক্তি ছিল। এ যেন সমাধিরই কোনো এক অবস্থা। সমাধিস্থ হলে শ্রী শ্রী ঠাকুরের যা হতো সেই রকমই যেন বড় মার সেরকমই এক অবস্থা হলো। থেকে থেকে মনে হতো দেহ নিরপেক্ষভাবেই বুঝি বড় মা আমাদের এই মাটির পৃথিবীতে অবস্থান করছেন। তার দেহের এই অবস্থা, এত খারাপ অবস্থা, উঠে তিনি ঠিকমতো দাঁড়াতেও পারেন না, কথাও বলতে পারেন না, দেহের বিভিন্ন যন্ত্রপাতি বিকল হয়ে গেছে, কিন্তু তার স্মৃতিচেতনা একদম টনটনে ছিল, মনে রাখবার শক্তি ছিল অসাধারণ। এবং বড় মা থাকাকালীন আমরা বড় মার যে আশীর্বাদ পাই, তার থেকে যে পজিটিভিটি আমরা পাই, মানুষের মন ভালো হয়ে যাওয়া, কেউ কোনো সমস্যায় পড়লে তাকে নিবেদন করলে সেই সমস্যা থেকে সে উতরে যায়, যে বড় মার থেকে যে আমরা এই আশীর্বাদগুলো পাচ্ছিলাম সেগুলো কিন্তু আগের মতোই বর্তমান ছিল, শুধুই তার শরীরটি ছিল খারাপ, কিন্তু বড় মার অস্তিত্ব আমরা আগের মতোই টের পাচ্ছিলাম। সেই জন্য তার অবস্থা তখন যেন ছিল দেহ নিরপেক্ষ, দেহটি খারাপ হলেও তার অবস্থান আমরা সবাই ভালো মতোই টের পাচ্ছিলাম। মাত্র ইংরাজি 1968 সনের কথা। শ্রী শ্রী ঠাকুর একজনকে পাঠিয়েছেন, পাঠিয়ে বলছেন শ্রী শ্রী বড় মার কাছে কোনো একটি জটিল প্রাইভেট ব্যাপার সম্বন্ধে তার মতামত জানতে চাইলেন। শ্রী শ্রী ঠাকুর একজনকে পাঠালেন বড় মার কাছে এবং কোনো একটি ব্যাপার সম্বন্ধে বড় মার মতামত জানতে চাইলেন। তিনি ভাবলেন, বড় মা কি আমার কথা শুনবেন? তার স্মৃতি কি এখনো সজাগ আছে? তিনি কি কিছু বলতে পারবেন যাকে পাঠিয়েছেন ঠাকুর? তিনি ভাবছেন বড় মা কি আমার কথা শুনতে পারবেন, বা শুনতে পারলেও তার সেই সমস্ত আগেকার ঘটনা কি মনে আছে, তিনি কি সেই সম্বন্ধে কিছু বলতে পারবেন? এই সমস্ত ভেবে ভেবে তিনি বড় মার কাছে গেলেন। দ্বিধা ভরা চিত্তে তার কাছে গিয়ে সবই নিবেদন করলেন। বড় মার কাছ থেকে উত্তর পাবেন কি পাবেন না, এই ভাবতে ভাবতে তিনি বড় মার কাছে গেলেন এবং বড় মাকে সব কথা খুলে বললেন। বড় মার অতি উজ্জ্বল স্মৃতি, অপূর্ব সমাধান, ধীর কণ্ঠে সংক্ষেপে সমস্তই তিনি বলে দিলেন। তার শরীরের ওই অবস্থা, কিন্তু মনে করে করে সমস্তই কিন্তু সংক্ষেপে তিনি বলে দিলেন। অথচ বাইরে থেকে দেখলে মনে হতো বুঝিবা এ ঘুমন্ত সত্তা। তার শরীরটি দেখে মনে হতো যেন বড় মা ঘুমিয়ে আছেন, তার কোনো নড়া নেই, চড়া নেই, কোনো সজাগ কোনো সারা শব্দ নেই। কিন্তু যেই কোনো জটিল ব্যাপার ঠাকুর জিজ্ঞাসা করলেন সমস্তই তার মনে ছিল এবং তিনি খুব সুন্দরভাবে ধীর এবং সংক্ষেপে সমস্ত ঘটনাই তিনি বলতে পেরেছিলেন। বহির্জগতের সারা এবং সংঘাতে নিথর এবং নীরব হলেও তার স্মৃতি চেতনা অতি উজ্জ্বল ছিল। এর থেকে আমরা তাই বুঝতে পারি। আজকের আলোচনা এতটুকুই থাক। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।